নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে সবাই ভালো আছেন। আজকে চলে এসেছি নতুন একটা ভিডিওর সাথে চানা মশলা। তো চানা মশলা বানাবো কীভাবে একটু দেখে নিন। আমি সারা রাত চানা মশলাটাকে ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখার পর এটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে আমি প্রেসার কুকারে ঢেলে দিলাম। একটা চা পাতা টি ব্যাগ দিয়ে দিলাম। এর মধ্যে দিলাম দারচিনি, বড় এলাচ, লবঙ্গ আর ছোট এলাচ দিয়ে সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম নুন। এবার পরিমাণ মতন জল দিয়ে দিলাম যাতে চানাটা পুরো ডুবে থাকে। দেখুন পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। এবার ঢাকা দিয়ে প্রেসার কুকারে মোটামুটি এটা 5টা থেকে 6টা আমরা সিটি দেব। এবার এদিকে আমরা চপিংগুলো ততক্ষণ করে নিই, কাটিংগুলো। পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা। পেঁয়াজ আমরা পেস্ট করে নেব, আর কাঁচা লঙ্কা, রসুন আর আদা একটা পেস্ট করে নেব, আর টমেটোটাও পেস্ট করে নেব। সবই এখানে যাবে পেস্ট মশলা। মানে মশলা সবজিগুলোকে আগে ভালো করে কেটে নিয়ে পেস্ট করে নিয়েছি। এরপর আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি একটা বড় এলাচ, দুটো ছোটো এলাচ, দারচিনি, তার উপর একটু দিয়ে দিলাম গোটা জিরে আর গোটা ধনে, এক চামচ করে দিয়ে দিলাম ছোট চামচে। আর সামান্য পরিমাণে 1 চুটকি মতন আমি এর মধ্যে মিক্সড করে দিলাম হিং দিয়ে সব মশলাগুলোকে হালকা ফ্রাই করে নেব কয়েক সেকেন্ডের জন্য। মশলাটা ফ্রাই হয়ে গেছে। এর উপর দিয়ে দেব পেঁয়াজ, এর উপর দিয়ে দেবো রসুন, আদা আর কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দিয়েছি। দেখুন এটাকে আমি একটু ভালো করে ফ্রাই করে নেব। দেখুন একটু হালকা ফ্রাই হয়ে গেছে। এর উপর দিয়ে দিলাম পেঁয়াজ পেস্টটা। সেম পেঁয়াজ পেস্টটাকেও একই হাতে হালকা হাতে নেড়ে নেব, সামান্য পরিমাণে মানে হালকা করে ভেজে নেব। দেখুন এর উপর দিয়ে দিলাম সামান্য পরিমাণে কসুরি মেথি। আরেকদিকে দেখে নিন চানাটা বয়েল হয়ে গেছে। টি ব্যাগটাকে ফেলে দিলাম আর বড় এলাচটাকেও ফেলে দিলাম, কারণ এগুলো মুখে লাগবে। তো দেখুন পুরো আমার এটা বয়েল হয়ে গেছে আর ফেটেও গেছে। আবার চলে আসি রান্নায়। এর ওপর দিয়ে দিলাম টমেটো পেস্টটাকেও সেম ভালো করে কষে নেব পেঁয়াজের সাথে। দেখুন আমার মশলাটা কষা হয়ে গেছে। এর ওপর আমি সব মশলাগুলো, রেগুলার মশলা যেগুলো, আমি সব এক ধার থেকে দিতে থাকবো। হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিয়ে দেব জিরে গুঁড়ো, আর 1 চামচ মতন আমি দেব আমচুর পাউডার, আর আরেক চামচ মতন দেব আমি চানা মশলা পাউডার। সব মশলাগুলো, উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিয়েছি। দেখুন হালকা ফুটতেও শুরু করে দিয়েছে। গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়েছিলাম। এর উপর দিয়ে দিলাম 1 চামচ মতন গরম মশলা আর সামান্য পরিমাণে নুনটা ঝালটা যে যার পরিমাণ মতন চেখে দেবেন। আবারও গ্যাসের ফ্লেমটা কমিয়ে মশলাটা একটু কষতে দিলাম, যাতে মশলাটা ভালো করে কষা হয়ে যায় বা কাঁচা গন্ধ না থাকে। দেখুন মশলাটা কষা হয়ে গেছে। এর ওপর আমি ঢেলে দেব চানাটা, বয়েল করা চানাটা আবারও একইভাবে মশলার সাথে কষে নেব। এবার ঢাকা দিয়ে দিলাম, ঢাকা দিয়ে একটু হালকা কষতে দিলাম। কষা হয়ে গেছে। এর মধ্যে জল ঢেলে দিলাম। জল ঢেলে দিয়ে আবারও চাপা দিয়ে আর একটু হতে দেব। দেখুন পুরোটা রেডি হয়ে গেছে। ওপর থেকে ধনেপাতা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। আর একটু নেড়ে দেখুন অন্য আর একটা পাত্রে একটা আমরা তড়কা লাগিয়ে নেব। প্রথমে কড়াইতে একটা ছোট পাত্রে
নিয়ে নিলাম ঘি এটা মেল্ট হয়ে গেলে এর উপর দিয়ে দিলাম কসুরি মেথি, আর দিয়ে দিলাম অল্প পরিমাণে কাশ্মীরি মির্চ। ভালো করে পাকিয়ে নিয়ে এটা ওপর থেকে আমরা ছড়িয়ে দেব। ওপর থেকে ছড়িয়ে দিয়ে এটাকে আমরা ঢাকা দিয়ে দেব। আপনারা একবার বাড়িতে ট্রাই করুন, আশা করি খুব ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। অবশ্যই লাইক করবেন। আপনার একটা লাইকে আমাকে নেক্সট ভিডিও বানানোর জন্য অনেক মোটিভেশান করবে। আপনারা একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখুন, আশা করি ভালো লাগবে। আপনারা এটা রুটি, পরোটা, জিরে রাইস এর সাথে সার্ভ করে খেতে পারেন। থ্যাংক ইউ।